গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে, যেটি তোমাদের এই সেশনের একাদশতম ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বিগত বছরের বেশ কিছু প্রশ্ন নিয়ে, যেগুলি প্রায় সব পরীক্ষাতেই এসে থাকে। তোমাদের প্রথম কোশ্চেন হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ কোনো ভারতীয় নাগরিকের প্রতি বৈষম্য বিলোপ নিয়ে আলোচনা করে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ কোনো ভারতীয় নাগরিকের প্রতি বৈষম্য বিলোপ নিয়ে আলোচনা করে? সঠিক উত্তরটি হয়ে যাবে 11 নম্বর ধারা, অপশন 1। এর সাথে তোমরা মনে রাখবে, প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে চালু হয়? 370 নম্বর ধারায় কাশ্মীর এবং জম্মুর কথা বলা হয়েছে, এবং 61 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়। প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটি 1951 খ্রিস্টাব্দে চালু হয় এবং সংবিধান সংশোধন করা হয় 368 নম্বর ধারা অনুসারে। তো নেক্সট কোশ্চেনে, রূপলী তন্তু বিপ্লব কিসের সাথে যুক্ত? রূপলী তন্তু বিপ্লব কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 4, তুলোর সাথে যুক্ত রূপলী বিপ্লব। তৈলবীজকে বলা হয় হলুদ বিপ্লব এবং পাটকে বলা হয় সোনালী বিপ্লব। ভারতীয় প্রমাণ সময় গণনা করা হয় ড্যাশের ক্লক টাওয়ার থেকে। ভারতীয় প্রমাণ সময় গণনা করা হয় ড্যাশ এর ক্লক টাওয়ার থেকে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 3, মির্জাপুর। নিম্নলিখিত গুলির মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছিলেন? প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 1, আরতি সাহা। আরতি সাহা প্রথম মহিলা এবং প্রথম পুরুষ হল মিহির সেন। ইউটিআই ব্যাংকের নাম 2007 সালে পরিবর্তিত করে ড্যাশ করা হয়েছিল? ইউটিআই ব্যাংকের নাম 2007 সালে পরিবর্তিত করে কি করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 4, অ্যাক্সিস ব্যাংক। কোন দলের সরকার 1978 সালে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন গঠনের ঘোষণা করেছিলেন? কোন দলের সরকার 1978 সালে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন গঠনের ঘোষণা করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 3, জনতা পার্টি। বিকামিং এর লেখক কে? এটি একটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। এটি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে কোশ্চেনটি, মনে রাখবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 3, মিশেল ওবামা। ব্লু জে বা ইন্ডিয়ান রোলার ভারতের কয়টি রাজ্যের রাষ্ট্রীয় পাখি? ব্লু জে বা ইন্ডিয়ান রোলার ভারতের কয়টি রাজ্যের রাষ্ট্রীয় পাখি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 1, 4টি। শাসনতন্ত্রের ওপরের অংশে ছোট চুলের মতো দেখতে গঠনকে কি বলা হয়? শাসনতন্ত্রের ওপরের অংশে ছোট চুলের মতো দেখতে গঠনকে কি বলা হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 2 সিলিয়া। নিচের কোনটিকে 2018 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছিলেন? 2018 সালে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মুম্বাইয়ের ভিক্টোরিয়া এবং গাথক এবং অ্যান্ড ডাকো এনসেম্বল। নিচের কোন গ্যাসের কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়? নিচের কোন গ্যাস কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 4 মিথেন। 2017 এবং 2018 সালে ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান কি? 2018 এবং 2017 সালের ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বা অপশন 4 0.171। পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ। ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য? ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 4 রাজস্থান। ভারতে নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বা অপশন 3 হীরালাল চৌধুরী। এর সাথে তোমরা মনে রাখবে ভার্গিস কুরিয়েন যেটি শ্বেত বিপ্লব সাথে জড়িত। দিব্যেন্দু বড়ুয়া নিচের কোন খেলার সাথে যুক্ত? দিব্যেন্দু বড়ুয়া নিচের কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 1 দাবা। নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়? রাওয়াতভাটা হলো একটি পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র। নারাউরাও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কল্পকাম হলো একটি পারমাণবিক কেন্দ্র এবং অপশন এ বা অপশন 1 রামাগুন্ডম এক পারমাণবিক কেন্দ্র নয় এখানে। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 1। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 2 1942 খ্রিস্টাব্দে এবং 1930 খ্রিস্টাব্দে ডান্ডি অভিযান হয় গান্ধীজির নেতৃত্বে। নিচের কোন মন্দিরটি রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত? নিচের কোন মন্দিরটি রাষ্ট্রকূট রাজবংশ দ্বারা নির্মিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 1 কৈলাস পর্বত। কোন ক্ষেত্রে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়? কোন ক্ষেত্রে সরস্বতী পুরস্কার বা সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 2 সাহিত্য। এর সাথে তোমরা মনে রাখবে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় সঙ্গীত ক্ষেত্রে এবং ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে। এই ছিল তোমাদের
20টি কোশ্চেন, যেগুলি বিগত বছরে এসএসসি এমটিএসে আসা কোশ্চেন, যেগুলি তোমাদের প্রায় সব পরীক্ষায় সমানভাবে গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।